সচিবালয়ে আগুন লেগেছে। এই সচিবালয় হলো বাংলাদেশের 16 কোটি মানুষের সকল গোপনীয় থেকে শুরু করে মানুষের আশা আকাঙ্ক্ষার সব দলিল পত্র এই সচিবালয়ে থাকে। কি করে? অফিস বন্ধ থাকে, নিরাপত্তা রক্ষী থাকে, অফিস চৌকিদার। আমি আজকে জানতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, আপনাকে তো মুখের রক্তের বিনিময়ে, ভগবানের রক্তের বিনিময়ে সচিবালয়ে যেই পতাকার জন্য খালি পায়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, সেই স্বাধীন দেশের পতাকা আপনাকে আপনার গাড়িতে দেওয়ার ব্যবস্থা করেছে খোকন মুগ্ধের রক্তে। আমি বুঝতে পারি না, ওবায়দুল কাদের সম্বন্ধে বলা হলো কি করে দেশ ছাড়লো উনি জানতে চায়, হাইকোর্ট জানতে চায়। আজকে আমরাও এই সভা থেকে আপনাদের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকের মধ্যেই জানতে চাই, এখনো কেন যারা আগুনের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তারের আইনের আওতায় আনা হলো। আমরা তো এইখান থেকেই আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম, আমাদের প্রিয় নেতা 10,000 কিলোমিটার দূর থেকে এই সরকারকে সমর্থন দিয়ে বলেছে, আমরা আপনার সাথে আছি, আপনার সাথে থাকবো যতদিন না পর্যন্ত আপনি এই দেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করবেন। তার সাথে সাথে আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছে, তারেক রহমানের সাথীরাও একই কথা বলেছে, এই 4 মাস অতিবাহিত হলো, এখনো শেখ হাসিনার দোসরেরা কি করে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করে। তাই সতর্ক আমরা কম করি নাই, সতর্ক এখন আপনাকে করতে চাই। এই ষড়যন্ত্র থেকে বাঁচতে হলে, এই শেখ হাসিনার প্রেতাত্মাদেরকে থেকে বাঁচতে হলে, বাংলাদেশে যারা 16 বছর আমার মায়ের বুক খালি করেছে, যারা আমাকে আয়না ধরে নিয়েছে, যারা আমার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, তাদের সহচরেরা বারবার বলার পরেও কেন সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এখনো বহাল আছে। তাই আমাদের বক্তব্য স্পষ্ট ছিল, আমাদের নেতা তারেক রহমানের বক্তব্য স্পষ্ট ছিল, আমরা ক্ষমতায় দখলের জন্য রাজনীতি অতীত করি নাই। বাংলাদেশের মানুষ 1991 সালের শহীদ জিয়ার আদর্শের প্রতি, খালেদা জিয়ার অপরিসীম আন্দোলন গণতন্ত্রের প্রতীক হিসাবে 91 সালে সুষ্ঠু ভোটের মাধ্যমে বেগম জিয়াকে প্রধানমন্ত্রী করেছিল। আমার নেতা তারেক রহমানের বিশ্বাস আবারও ডক্টর ইউনূসের অধীনে এমন একটি নির্বাচন হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করে আবারও একটি বৃহত্তম রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাবে। সেই ভোট হবে দিনের বেলায়, রাতে না। তাই আমরা আপনাকে সমর্থন করেছি এই জন্য না, এখনো ষড়যন্ত্রকারীরা থাকবে, এখনো ষড়যন্ত্রের জাল বিস্তার করবে, এখনো সচিবালয়ে আগুন লাগিয়ে দিবে, এখনো গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনাকে আবার ক্ষমতা আনার ষড়যন্ত্র করবে। এটা কোনোদিনও আমরা মেনে নিব না। তাই বন্ধুরা, আজকে তাই এই সরকারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই, শেখ মুজিব যেমন বলেছিল আমার ডানে চোর বামে চোর, রাত্রে শুতে গেল চোর, ডক্টর ইউনূস বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আপনি উপহার পাওয়ার লোক, আপনি বিশ্বের কাছে একজন নন্দিত লোক, কিন্তু 4 মাসেও মানুষ আপনাকে বিশ্বাস করে, আপনার প্রতি আমাদের বিশ্বাস আছে, সেই বিশ্বাস আপনাকে আমাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আপনাকে স্পষ্টভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করে দিতে হবে।
লিপ্ত আছে। তাই আজকে আমরা শুধু কোথায় যাওয়ার জন্য নয়, আমরা বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে আমার বন্ধুরা যারা জেল কেটেছে, যারা অত্যাচার সহ্য করেছে, আমাদের বক্তব্য একটাই, আমরা ক্ষমতায় যেতে চাই, রাজনীতি করি ক্ষমতায় যাওয়ার জন্য, রাজনীতি করি আমরা দেশ পরিচালনায় সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, আমরা দুর্নীতি করার জন্য নয়। প্রমাণে দেখ, জাতীয়তাবাদী শক্তি যেই কদিন ক্ষমতা ছিল, কানাডায় কি কোনো বাড়ি হয়েছে? ব্যাংককে কি কোনো বাড়ি হয়েছে? আজকে আমাদের নেতারা এখানে বসা বুকে হাত দিয়ে আমরা বলতে পারি, এমন একটি প্রমাণ আপনারা দেন খালেদা জিয়ার শাসনামলে কানাডা, ব্যাংকক, দুবাই, মালয়েশিয়া বিএনপির কোন নেতা বাড়ি করেছে কিনা? আর শেখ হাসিনা, আপনি স্পষ্টভাবে আপনার শেখ হাসিনা, আপনার দলের লোকেরা আজকে বিদেশের মাটিতে আজকে বাড়ি ঘর বানিয়ে বাংলাদেশের গরিবের টাকা আপনি লুট করে নিয়ে গেলেন, বাংলাদেশের মানুষের অধিকার হরণ করলেন। তাই আজকে আমরা বলতে চাই, শেখ হাসিনা, শেখ হাসিনার পরিবার জয়, পুতুল টিউলিপ নিয়ে কিছু বুঝি না, শ্বেতপত্র প্রকাশ করতে হবে। শুধু দুদুকে মামলা দিলে চলবে না। 16 বছর কত হাজার কোটি টাকা আপনার পরিবার লুট করেছে, এটা শ্বেতপত্র প্রকাশ। শুধু সাংবাদিকদের দায়িত্ব না, খুঁচিয়ে খুঁচিয়ে